কিবরিয়া, আপনি জানেন যে নির্বাচনের আগে কিন্তু ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন শেখ হাসিনা এবং সে সময় যেসব দল ও জোটের সঙ্গে তিনি সংলাপে বসেছিলেন সেই সব দলকে তিনি আবারও ডাকবেন সংলাপে, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তিনি একটু ইঙ্গিতও দিয়েছেন যে সংসদে যাওয়া প্রশ্নে এই সময় আলোচনা হতে পারে। হ্যাঁ, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে বিএনপিকে সংসদে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি, সুতরাং এটা সহজেই বোঝা যায় যে সংলাপ হলে সেটি নিয়েই হবে। আবার কিন্তু ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেছেন সংসদে যোগদান নয়, পুনর্নির্বাচনে। যাই হোক, আলোচনা যাই হোক, সংলাপে বসাটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আমরা দেখেছি যে নির্বাচনের আগে নির্বাচন নিয়ে সবার অংশগ্রহণ নিয়ে যে সংশয় এবং যে সন্দেহ তৈরি হয়েছিল, এই প্রধানমন্ত্রীর আহ্বানে সবাই যখন সংলাপে গেলেন সেই শঙ্কার মেঘ অনেকটা কেটে গিয়েছিল এবং সংলাপের সংস্কৃতিকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এটা থেকে ফলাফল যাই আসুক, দেখেন আগেও অনেক সংলাপ হয়েছে, খুব যে সুফল বয়ে এনেছে তা না, কিন্তু অবশ্যই সংলাপ না হলে দুটো দলের মধ্যে মানে দূরত্ব আরও বাড়ে, সন্দেহ অবিশ্বাস বাড়ে। তো আমরা আশা করব এই নির্বাচনের আগে যেমন সংলাপটা ফলপ্রসূ হয়েছে, এই সংলাপ থেকে হয়তো বা ইতিবাচক কিছু বের হয়ে আসবে। যাই হোক, সময় বলে দেবে সেটা। আমরা প্রতিবেদনটি দেখে আসি। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রসঙ্গক্রমে তিনি জানান, এর আগে গণভবনে যারা সংলাপে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে, এছাড়া অন্যান্য যেসব দল আছে যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে তিনি গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন। সংলাপের আলোচ্য সূচি নিয়ে বিস্তারিত না জানালেও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে কথা হতে পারে বলে আভাস দিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। তবে আগের সংলাপে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন নির্বাচনে ছিল না দাবি করে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী বলেছেন, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হতে পারে। শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য কোনো আলোচনা হবে না, সংলাপ হবে। আমরা নিশ্চয়ই এজেন্ডা নিয়ে আলাপ করব এবং সেটা হচ্ছে আমাদের দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন, জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারে যারা রাষ্ট্র পরিচালনা করবে। একাদশ সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট সহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে পর্যায়ক্রমে সংলাপে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ব্যাপারে আরও জানাতে, এই সংলাপ নিয়ে আরও জানবো আমাদের সহকর্মী জাহানারা পারভিনের কাছে। পারভিন, এই যে সংলাপের কথা আজকে ওবায়দুল কাদের বললেন, এটি নিয়ে আমরা বিএনপির কোনো প্রতিক্রিয়া জেনেছি? কোনো কারোর সঙ্গে কথা হয়েছে আপনার? স্থায়ী কমিটির সদস্য বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার মওদুদ আহমদ, এই দুজনের সঙ্গে আমি কথা বলেছি। তারা আজকে আদালতে এসেছিলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তো যেটা হয়েছে, সংলাপ নিয়ে এক ধরনের দ্বৈত মত পাওয়া গেছে দলটির মধ্যে। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী সংলাপ নিয়ে একটু হতাশার কথা বলেছেন, যে বিগত যে শেষ যে সংলাপটি হয়েছে নির্বাচনের আগে সেটি ফলপ্রসূ হয়নি দাবি করে সেই সংলাপ থেকে কিছু অর্জন হয়নি এমনটাই তারা ভাবছেন এবং তারা এমনও প্রশ্ন তুলেছেন যে নতুন করে সংলাপ গিয়ে আসলে অর্জন খুব বেশি মিল যে কখনো কখনো পায় তা না। সংলাপ ইস্যুতে এখনও বিএনপি নেতারা সরাসরি কোনো ইতিবাচক মন্তব্য করেননি, কিন্তু এমনও হতে পারে পরে তারা এখনও সংলাপ নিয়ে তারা দলীয় ফোরামে কথা বলেননি বা বসেননি, হয়তো সিনিয়ররা বসলে এখান থেকে কোনো সিদ্ধান্ত আসতেই পারে। কিন্তু আমি যতদূর যাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে সংলাপ নিয়ে খুব একটা উৎসাহ দেখাননি এখনো পর্যন্ত। বিরোধীদের সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। চলে যাচ্ছি পরের খবরটিতে। জামায়াতের সঙ্গে ভোট করার ভুল স্বীকার করায় ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ধন্যবাদ জানান। হাসান মাহমুদ বলেন, কামাল হোসেনের স্বীকারোক্তিতে প্রমাণ হয়েছে তারা রাজনীতিতে পদে পদে ভুল করেছেন। তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এবার জামায়াতকে ত্যাগ করবে বিএনপি। তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হবার পরও ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা শপথ নেননি, এটি তাদের আরেকটি ভুল সিদ্ধান্ত। আমি ডক্টর কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি তার ভুলটি স্বীকার করেছেন গতকাল,
যে জামাতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল। তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানাই।